সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব হনুমান জয়ন্তীতে চট্টগ্রামের জ্যামশন হলকে সাজিয়ে প্রস্তুত করা হয়েছে 4 দিনের বর্ণাঢ্য আয়োজনে ধর্মীয় মঙ্গল শোভাযাত্রা, নাটক, লাইভ কনসার্ট, মহাপ্রসাদ বিতরণ, প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশে 30টি অসচ্ছল সনাতনী পরিবারকে তুলে দিবে খাদ্য সামগ্রী। গত 30শে মার্চ থেকে 2রা এপ্রিল পর্যন্ত চট্টগ্রামের জ্যামশন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই ব্যতিক্রমী আয়োজন। শ্রী শ্রী হনুমান জয়ন্তী উদযাপন পরিষদে রয়েছে একজাক ধর্মপ্রাণ সনাতনী তরুণ, যাদের হাত ধরে এটি গড়াচ্ছে এবার দ্বিতীয়বার। আয়োজকরা বলছেন, সার্বিক সহযোগিতায় কাজ করছে রামসেবক, চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা কেন্দ্রীয় কমিটি। আয়োজকরা বলছে, এবারের উৎসবের অন্যতম বিশেষ দিক অসচ্ছল সনাতনী পরিবারগুলোর পাশে দাঁড়াচ্ছে সনাতনী তরুণরা, যাদের অক্লান্ত পরিশ্রমে সংগ্রহ করা হয়েছে খাদ্য সামগ্রী। এছাড়াও থাকছে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা ও ধর্মীয় সঙ্গীতানুষ্ঠানও, যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে অন্তত 8টি সনাতনী ব্যান্ড অংশ নিয়েছেন এবারের লাইভ কনসার্টে। মহাশোভাযাত্রা শুরু হবে। বিশেষত হচ্ছে আমরা বিভিন্ন পূজায় দেখেছি, আবার বিভিন্ন পূজায় দেখি নাই যে আমাদের সনাতন ধর্মে অনেক আছে হতদরিদ্র, যারা দিনে এনে দিনেও খেতে পারে না। তো আমরা যে 3টা বাজে, যেটা শ্রীমদ্ ভগবদ্গীতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং গুণী সম্বর্ধনা যে অনুষ্ঠানটা আছে, তখন আমরা 30টি পরিবারকে আমরা বাজারসমূহ তুলে দিব। সনাতনী যেসব ব্যান্ড রয়েছে তাদেরকে, যারা নতুন রয়েছে তাদেরকে আমরা চেষ্টা করছি যে আমাদের যেসব সনাতনী সমাজ রয়েছে, সনাতনী সমাজের কাছে করার জন্য, পরিচয় করিয়ে দেওয়ার জন্য, যাতে বিভিন্ন জায়গায় আমরা তাদেরকে একটা সুযোগ দিতে পারি। কনসার্টে গিয়েছেন প্রণাম, সুদর্শন, রামা, পরমেশ্বর, ত্রিপুন্দ, গান্ডীপ, রুদ্রাক্ষ, ওম শক্তি। আয়োজক কমিটির সদস্যরা আরও জানান, ভক্তদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে অংশগ্রহণ করবেন হাজার হাজার মানুষ। দ্বিতীয়বারের মতো এমন আয়োজন, ধর্মীয় আবহ, সঙ্গীত আর সামাজিক কার্যক্রম সব মিলিয়ে উৎসবটি পরিণত হবে প্রাণবন্ত এক মিলন মেলায়। এবং পুরো সনাতনী জাতির থেকে এটাই আমাদের যাতে আশীর্বাদ করে সকলে, যাতে আমাদের পূজাটা যাতে সুন্দরভাবে যাতে আমরা সম্পূর্ণ করতে পারি। তো এবছর আমরা বৃহৎ আকারে প্রস্তুতি নিয়ে এটা করছি। গত বছর আমাদের অনুষ্ঠান হয়েছিল 2 দিন, তো এবছর আমাদের অনুষ্ঠানমালা 2 দিন থেকে বাড়িয়ে 4 দিন করা হয়েছে এবং ওই 4 দিন আজকে থেকেই শুরু। আজকে আমাদের প্রতিমা বরণ এবং আগামীকালকে হচ্ছে আমাদের সনাতনী লাইভ কনসার্ট এবং পরবর্তী 1 তারিখ হচ্ছে আমাদের হনুমানজির পুজো এবং সারাদিন ব্যাপী আমাদের ধর্মীয় কর্মসূচি সবগুলো থাকবে। পুজোর এই মহতি আয়োজনের মাধ্যমে আনন্দ ভাগাভাগির পাশাপাশি সমাজে বিত্তবান ও সচেতন মানুষদের, অসহায়দের পাশে দাঁড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন তারা। নিউজ ডেস্ক, হিন্দুস নিউজ।